আজ আমি খুবই এক পুরনো চার নিয়ে আসছি। এই চার কি কি উপাদান দিয়ে আপনারা তৈরি করবেন তার রেসিপি আপনাদের কাছে আমি তুলে ধরব। তাই পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই চার খুবই জেদি মাছকে বসে নিয়ে আসে। সমস্ত চার ফেলিওর হয়ে গেলেও এই চার সেই জায়গায় সাকসেস নিয়ে আসে। তাই আপনারা ভালোভাবে দেখে এই চার তৈরি করুন। কথা না বাড়িয়ে চলুন যাই কীভাবে তৈরি করছি সেটা দেখে নিন। 10 গ্রাম কস্তুরি, 4টা আঙুলের সাইজ, জ্যৈষ্ঠ মুদি 2 কাপ 2 আঙুল, ছোট রসুন 4 থেকে 5 কোয়া, তেজপাতা 2টো, মোড়া মাংসে 2 আঙুলের মতো 2 পিস, জায়ফল একটা ছোট, খোল 250 গ্রাম, কাংলা 10 গ্রাম, দারচিনি ও লালকা 10 গ্রাম, ছোট মেথি 10 গ্রাম, ছোট এলাচ ও বড় এলাচ 10 গ্রাম, জয়িত্রী 5 গ্রাম, আহুবেল 10 গ্রাম, মৌরি 10 গ্রাম, লোটা মনসি 2 পিস ও পোঁচা পাতা 5 গ্রাম। এই সব উপাদানগুলোকে হালকা আছে ভেজে নেব। কি কি মশলার উপাদান দিয়ে এই চাট তৈরি করছি সেটা আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিই। আজ আমি 1 কিলো স্পেশাল মিষ্টি চাট তৈরি করব। দীর্ঘদিনের পুরনো এই চাট, আমার গুরুদেব দীর্ঘদিন ধরে এই চারই মাছ ধরে, তো সেই চারই আজ আপনাদের কাছে আমি তুলে ধরছি। আপনারা ভালোভাবে দেখে নেন যে কী কী উপাদান দিয়ে আমি এই চাটটি তৈরি করছি। বন্ধুরা, আমি কাঁঠাল নিয়েছি 250 গ্রাম। এই কাঁঠালকে 6 থেকে 7 দিন আমি জারে রেখে একে হালকা পচিয়ে নিয়েছি। কীভাবে স্পেশাল মিষ্টি চাট তৈরি করব সেটা দেখাচ্ছি। এই দেখুন, সব মশলাগুলো ভেজে নিয়েছি। এই কাঁঠালের সাথে আমি মিশিয়ে নেব মূলকে পেস্ট করে রেখেছি, এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মহুয়া এবং কাঁঠাল কোচা ভালোভাবে যে খোল ভেজে রেখেছিলাম 250 গ্রাম, আমি খোল, মূল ও কাঁঠালকে ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে এই 3টি উপাদান ভালোভাবে মিশে যায়। আগে যে মশলাগুলো দেখেছি সেগুলো হালকা আঁচে ভেজে আপনারা গুঁড়ো করে রাখবেন এবং প্রত্যেকটি মশলা বাটার সুবিধার্থে আলাদা আলাদা করে বেটে নিয়েছি। তো সেগুলোকে সব ওই যে খোল, মূল ও কাঁঠালকে যে মিশিয়ে রেখেছি তার সাথে একত্রে দিয়ে দেবেন কাঁচা রসুন 4 থেকে 5 কুয়ো, হালকা থেতো করে দিবেন। এই যে দেখুন, দিয়ে দিলাম। এরপর ওই সব উপাদানগুলোকে আবার পুনরায়
খুব ভালোভাবে মিশাবেন যাতে প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশে যায়, সেদিকে খেয়াল রাখবেন। এরপর আমি এর সাথে মিশাবো 200 গ্রাম মিষ্টির গাদ। এই দেখছেন মিষ্টির গাদ, এই মিষ্টির গাদ এর সাথে মিশিয়ে নেব। আবার ভালোভাবে মিশানোর কারণ যাতে প্রত্যেকটির সাথে প্রত্যেকটি উপাদান ভালোভাবে মিশে যায়, সেই দিকে আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন। কারণ ভালোভাবে যদি না মিশে তাহলে কিন্তু এর ঠিকঠাক রেজাল্ট পাবে না। এরপর দেবো ঘি খাখারি 2 থেকে 3 চামচ, 2 থেকে 3 চামচ ঘি খাখারি দিয়ে দেবেন। এরপর আমি দেবো বড় চামচের 2 চামচ দেশি পিওর ঘি, এবং সবচেয়ে শেষে আমি ব্যবহার করব সাদা তেল। যে কোনো আপনারা সাদা তেল ব্যবহার করতে পারবেন যার নিজস্ব কোনো গন্ধ নেই। তার রাইস ব্র্যান্ড, সানফ্লাওয়ার কি আরও অন্যান্য যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এরপরে আর একবার পুনরায় শেষ পর্যায়ে পুরো এই চারটিকে ভালোভাবে প্রত্যেকটির সাথে যাতে প্রত্যেকটি উপাদান মিশে যায় সেই জন্য ভালোভাবে শেষ পর্যায়ে আরেকবার মিশ্রণ করে নেবেন। মিশ্রণ হয়ে যাওয়ার পরে যে দেখছেন এইরকম পজিশন চলে এলে এরপর আপনারা এই চারটিকে জারে ভরে কমপক্ষে 2 থেকে 3 মাস রোদে রাখুন। কমপক্ষে 2 মাস রোদে রেখে ব্যবহার করুন। এর রেজাল্ট দেখুন।